জগতের শ্রেষ্ঠ ধনী সে যার কোটি টাকা আছে, দালান কোটা আছে। কিন্তু আমার রায় রামানন্দ বললেন না, যার লক্ষ কোটি টাকা আছে এই জগতের সে শ্রেষ্ঠ ধনী নয়। শ্রেষ্ঠ ধনী হলো সে যে কৃষ্ণ নামের ধনী, যে কৃষ্ণ প্রেমের ধনী, সেই হলো এই জগতের শ্রেষ্ঠ ধনী। মহাপ্রভু বললেন, রায় তুমি যে বললে যে নামের ধনী, যে প্রেমের ধনী সেই প্রকৃত ধনী, তাহলে এই জগতের লোক যে এত অট্টালিকা তৈরি করে ব্যাংকে কোটি টাকা জমায় তাদেরকে তুমি ধনী বলবে না? বলে, প্রভু গো, এই জগতের লোক যত কোটিপতি হোক না কেন, যত বড় দালান কোটার মালিকই হোক না কেন, তার যখন অন্তিম কাল আসে শেষ বিদায়ে কিন্তু ওই 16 নাম 32 অক্ষর শুনিয়ে বিদায় দিতে হয়। প্রভু, এটা আজব জগৎ। এই জগতে ধনী যেভাবে বিদায় নেয়, ভিখারিও ঠিক সেইভাবেই বিদায় নেয়। ধনী যেমন কিছু সঙ্গে নিয়ে যায় না, ভিখারিও কিছু সঙ্গে নিয়ে যায় না। যাবার বেলা একজন লোক যখন অন্তিম শয্যায় থাকে তখন আমরা বলি, তার কর্ণে কৃষ্ণ নাম দাও, গীতা পাঠ করে শোনাও, ভাগবত পাঠ করে শোনাও। কেন বলি? কারণ আমরা জানি দালান কোটা পাখা বাড়ি ওরে সিন্ধুক ভরা টাকা করি, মালিক তুমি নও না গো, ও একটা কানা করে মালিক তুমি নও গো। বলে, দালান কোটা পাকা বাড়ি সিন্ধুক ভরা টাকা করি একটা কানা করির মালিকও তুমি নাও। ববের ধন ববেই থাকবে। তাই আমার রায় রামানন্দ বলছে, প্রভু এই জগতে কেউ সঙ্গে কিছু নিয়ে আসে না, সঙ্গে নিয়ে যায়ও না। ছিলাম তা জানি না, কোথায় যাব তাও জানি না, এই মাঝখানটায় যত আমার বিষয় আর বাসনা। তাহলে আমার মহাপ্রভু বললেন, আচ্ছা ঠিক আছে রায়, তুমি যে বলছো যে কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ প্রেম হলো শ্রেষ্ঠ ধন, এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম কোথায় লাভ হবে? বলে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম অর্থ দিয়ে লাভ করা যায় না। মাগন একটু লক্ষ্য করুন মা, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম হলো আমাদের সবার শেষ সম্বল। আর এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম কোথায় লাভ হবে? বলে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে হরিনাম সংকীর্তনে ভক্তগণ বৈষ্ণবগণ আপনারা কীর্তন শ্রবণ করছেন, আপনারা বাড়ি ফেরার পর একজন যদি জিজ্ঞেস করে যে এতক্ষণ যে কীর্তন শ্রবণ করে আসলে কি নিয়ে আসলে, দেখানোর মতো কিছু আছে?
কিছু দেখাতে পারবেন না। তবে হরিনাম সংকীর্তন থেকে আপনি এমন ধন নিয়ে গিয়েছেন যা লক্ষ কোটি টাকার বিনিময়ে আপনার পাওয়া হবে না। হরিনাম সংকীর্তনে এসে আপনি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করেছেন। তবে একটা শর্ত আছে, শর্ত হলো এখন দেখবেন মা, কীর্তনের সংখ্যা দিন দিন বাড়ছে, সেই সাথে অপরাধও বাড়ছে, পারছে না? বলে হরিনাম সংকীর্তনে আসলে কৃষ্ণ ভক্ত হয়। তো লোক হরিনাম সংকীর্তনে আসে, তো হরিনাম সংকীর্তন হচ্ছে, সমাজের তো খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। তাহলে হরিনাম সংকীর্তনে আসেন, তবে সবাই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন না। কেন? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় শুধু আসা যাওয়া সার হয়েছে, কোনো লাভ হয়নি। সবাই যে লাভবান হয় না তা নয়। এই হরিনাম সংকীর্তন থেকে অনেকে আছেন যারা মানব জন্মকে ধন্য করেছে, আর এমন অনেকেই আছেন যাদের শুধু আসা যাওয়া সার হয়েছে, কোনো লাভ আর হয়নি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হরিনাম সংকীর্তনে গেলাম লাভ হবে না কেন? বলে ও মা, হরিনাম সংকীর্তনে আসার পর আপনি নাম শ্রবণ করবেন এবং আপনি নাম নেবেন। তবে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখেছেন, আমার মহাপ্রভু বলেছেন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মদন। রাধে রাধে। বলে হরিনাম সংকীর্তনে আসলেন, কিন্তু আপনি যদি অপরাধ শূন্য হয়ে নাম নিতে না পারেন, তাহলে হরিনাম সংকীর্তনে এসে আপনার কোনো লাভ হবে না। বলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হবে না। কখন হবে? যখন অপরাধ শূন্য হয়ে নাম নিতে পারবেন। তাহলে অপরাধটা কি? অপরাধটা হলো ওই যে আসলাম হরিনাম সংকীর্তনে, কিন্তু মনে আমার বাড়ির চিন্তা, বাড়িতে না জানি কি হয়। আসলাম কীর্তনে, মনে আমার বিষয় বাসনার চিন্তা, আমার এই বাড়িতে ক্ষতিটা হয়ে যাচ্ছে। এই সমস্ত চিন্তা চেতনা যদি আপনার হরিনাম সংকীর্তনে আসার পরও থাকে, তবে আপনি বুঝে নেবেন এটা আমার কথা নয় মা। আমি চাই, আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাই সবার যেন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয়। তবে আপনারা বিভিন্ন স্থানে কীর্তনে যান। এখন আমার অনেক যুবক বন্ধুরা তারাও কীর্তনে যান। কীর্তন শ্রবণ করলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয়। যখন হরিনাম সংকীর্তনে এসে বিষয় বাসনা দূরে রেখে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল ধ্বনি করতে পারবে, যেদিন আপনি মন একনিষ্ঠ করে বিষয় বাসনা, আমরা কলিহত মানব, একজনকে যদি বলা হয় যে আপনি বিষয় বাসনা ছেড়ে দিন, তাহলে হবে না। বিষয় বাসনা আমরা ছাড়লেও বিষয় বাসনা আমাদেরকে ছাড়বে না। তবে যখন আপনি ভাগবত পাঠে যাবেন, গীতা পাঠে যাবেন, হরিনাম সংকীর্তনে যাবেন, তখন যতক্ষণ থাকবেন, আপনাদের কাছে আমার নিবেদন, ততক্ষণ পর্যন্ত যদি কথা বলতে হয় তাহলে কৃষ্ণ কথা বলবেন, আর যদি চিন্তা করতে হয় তাহলে কৃষ্ণের চরণ চিন্তা করবেন। তাহলে এই যে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আপনি কীর্তনে এসেছেন, এই কীর্তনে আসাটা সার্থক হবে, আপনার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হবে। বলে এই হরিনাম সংকীর্তন হলো নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ। ভক্তির 9টি বিধান আছে, তার মধ্যে হরিনাম সংকীর্তন শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ কীর্তনে এসেও যদি আপনার কিছু লাভ না হয়, তাহলে তো মানব জন্মটাই বৃথা। তাই মহাজন বললেন যে তাদের ভাগ্যে আমরা ভাগ্যবান। কেন ভাগ্যবান? এই হরিনাম সংকীর্তন থেকে কি হবে? তিন কুল উদ্ধারে, তিন কুল উদ্ধারে, ওরে নাম যজ্ঞ দেবা করে, তিন কুল উদ্ধারে, ওরে নাম যজ্ঞ দেবা করে, তিন কুল উদ্ধারে। তিন কুল উদ্ধার হয়। কোন তিন কুল?
শ্রোতা এই হরিনাম সংকীর্তনে যারা কীর্তন শ্রবণ করেছেন তাদের কুলটা উদ্ধার হবে। তারপর বক্তা এই হরিনাম সংকীর্তনে যারা কীর্তন করেছেন এই মহাযজ্ঞের দ্বারা তাদের কুলটা উদ্ধার হবে। আর তারপর দাতা যারা এই মহাযজ্ঞ দান করেছেন এই মহাযজ্ঞের দ্বারা তাদের কুলটা উদ্ধার হবে। আর কি হয়? ওরে 21 পুরুষ উদ্ধারে, 21 পুরুষ উদ্ধারে, নাম যজ্ঞ যেবা করে 21 পুরুষ উদ্ধারে, ওরে নাম যজ্ঞ যেবা করে 21 পুরুষ উদ্ধারে, 21 পুরুষ উদ্ধার হয়। অতীত 7 পুরুষ, বর্তমান 7 পুরুষ, ভবিষ্যৎ 7 পুরুষ, এই 21 পুরুষ উদ্ধার হয় হরিনাম মহাযজ্ঞের দ্বারা। আর কি হয়? আরো একটা কুল উদ্ধার হয়। কোন কুলটা উদ্ধার হয়? শ্বশুরের কুল, মাতুলের কুল, আরো পিতৃকুল। শ্বশুরের কুল, মাতুলের কুল, আরো পিতৃকুল। ওরে স্বর্গে যেয়ে উচ্চ স্বরে বলে হরি 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 বল, স্বর্গে যেয়ে উচ্চ স্বরে হরি হরি বল, ও তারা হরি হরি বলে রে, হরি হরি বলে রে, স্বর্গে যেয়ে উচ্চ স্বরে হরি হরি বলে রে, স্বর্গে যেয়ে উচ্চ স্বরে হরি হরি বলে রে। রাধে। এই যে ভক্তগণ হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন এই মহাযজ্ঞের দ্বারা তাদের শ্বশুরের কুলটা উদ্ধার হবে। আর তাদের যে মাতুলের কুল এই মাতুলের কুলটা ওই মহাযজ্ঞের দ্বারা উদ্ধার হয়ে যায়। ভক্তগণ পদে বলেছে কোন বংশে হয় যদি বৈষ্ণব উদ্ভব, ওরে স্বর্গে যেয়ে নিত্য করে পিতৃপুরুষ, স্বর্গে যেয়ে নিত্য করে পিতৃপুরুষ। রাধে। আমার মাগনের কাছে এই নিবেদনটা আমার, আমি আপনাদেরকে আদেশ দিচ্ছি না, আপনাদের চরণে আমার নিবেদন। সন্তান এই জগতের সবাই জন্ম দিতে পারে, তবে একজন কৃষ্ণ ভক্ত সন্তান সবাই জন্ম দিতে পারে না। একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে হলে মাকেও কৃষ্ণ ভক্ত হতে হয়। বলে একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে ওই কৃষ্ণ ভক্ত সন্তান মা বাবার আত্মার সদ্গতি করতে পারে। এখন দেখবেন সন্তান জন্ম নেওয়ার পর মা বাবা সন্তানের কানে একটা মন্ত্র দিয়ে বলে, বাবা তোকে নিয়ে আমার স্বপ্ন তুই জানিস না, আমার কত স্বপ্ন তোকে নিয়ে, তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, সমাজে আমার মুখ উজ্জ্বল করবি। ওমা আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষিত হোক, এতে কোনো বাধা নেই, তবে তার পাশাপাশি আপনার সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয়। কেন কেন আপনার সন্তানকে আপনি কৃষ্ণ ভক্ত শিক্ষা তৈরি করে তুলবেন? বলে আপনি একবার যদি সম্ভব হয় বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখবেন, বৃদ্ধাশ্রমে যারা আছে প্রত্যেকের সন্তান প্রতিষ্ঠিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অধিকাংশ ক্ষেত্রে তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে কাটায়। ওই যে বাবা সন্তানকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার পাশাপাশি সন্তানকে মানুষ বানানোর কথা মা বাবা ভুলে গিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ডাক্তার ইঞ্জিনিয়ার কি মা বাবার সেবা করে না? অবশ্যই করে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় প্রতিষ্ঠিত সন্তানের মা বাবা শেষ বয়সে
ওই বৃদ্ধাশ্রমে জীবন কাটায়, না হলে করে। কেন করে? বলে ওই যে সন্তান জন্মের পর মা বাবা বলে দিয়েছে তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি। সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু মানুষ হয়নি। এখন আপনারা বলতে পারেন যে মানুষ কেমন না? বলে ও মা, যে সন্তান মা বাবার সর্বস্ব নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, আর মা বাবার শেষ বয়সে যদি সেই সন্তান মা বাবার সেবা না করে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওই সন্তানকে শিক্ষিত বললেও তাকে মানুষ বলা যায় না। তাই আপনাদের কাছে নিবেদন, আপনার সন্তানকে উচ্চ শিক্ষিত করুন, কোনো বাধা নেই, তবে তার সাথে তাকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিন। কেন? কারণ এই জগতে শিক্ষার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা হলো কৃষ্ণ ভক্তি শিক্ষা। সে যত বড় পণ্ডিতই হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি শিক্ষা অর্জন হবে না, ততক্ষণ পর্যন্ত তার শিক্ষা পরিপূর্ণ হবে না। তাই আপনাদের কাছে নিবেদন, আপনার সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিন। কৃষ্ণ ভক্তি শিক্ষা দিলে এই সন্তান মানুষের মতো মানুষ হবে, আর সন্তান যদি মানুষের মতো মানুষ হয় তাহলে এই সন্তান মা বাবার সেবা করবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কলিতে বিপরীত হচ্ছে। দুই একটা কথা বলি, সময়ও বেশি নেই। কলিতে যা হচ্ছে বিপরীত হচ্ছে। কি হচ্ছে? বলে এই কলিতে তুলসীদাসজি একটা কথা বলে দিয়েছেন, আমার কথা নয় গো, তুলসীদাসজি বলেছেন, খাইয়া দুঃখে কুত্তা পালায় উসকে বাছুর দুকা, শ্লোককে উত্তম কেলায় বাপনা পায়ে রোকা। বলে বাড়িতে যদি বউয়ের 22 শ্লোক আসে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সে কি পছন্দ করে না করে, তার কি ইচ্ছা অনিচ্ছা, এর প্রতি ছেলের খুব মনোনিবেশ। কিন্তু ঘরে বৃদ্ধ মা বাবা আছে, একবার জিজ্ঞেস করে না তোমরা কি কিছু খেয়েছো? হে সন্তান, তুলসীদাসজি বলে গিয়েছেন, হে সন্তান, তুমি জানো না তুমি যেভাবে তোমার মা বাবার সেবা করছো না, একদিন তুমিও বাবা হবে। একদিন তুমিও বাবা হবে, তোমার সন্তান তোমার সেবা করবে না। একটা ছোট্ট ছেলে তার বাবাকে ডেকে ডেকে বলছে, ও বাবা, বাবা, আমার একটা কথা জানার খুব ইচ্ছে। বলে কি কথা বাবা? বলো। বলে বাবা, আমার জানার খুব ইচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো। বাবা বলে সন্তানকে লক্ষ্য করে বলছে, বাবা রে, আমি যে তোমাকে কত ভালোবাসি সেটা তুমি এখন বুঝবে না। বলে বাবা, কখন বুঝবো? বলে যেদিন তুমি আমার মতো বাবা হবে। যেদিন তুমি আমার মতো বাবা হবে সেই দিন বুঝতে পারবে আমি তোমাকে কতটুকু ভালোবাসতাম। তারপর দেখবেন আমার এখানে ভক্তগণ আছেন, যুবক বন্ধুগণ আছেন, আমি একটা কথা বারবার বলি, প্রতিটা আসরই বলার চেষ্টা করি, যে আমরা যুবক বন্ধুগণ যদি এই কীর্তন থেকে কিছু নিয়ে যাই তাহলে আমরা সমাজ বদলে দিতে পারবো। আর যদি চিন্তা করি যে কীর্তনে গেলাম আর আসলাম, তাহলে হবে না। একটা কথা বলি, শুধু মন্দিরে গিয়ে মাথা মুন্ডন করলে আর গেরুয়া বসন পড়লেই যে ভজন হয় তা নয়। ভজনটা মনের বিষয়। আপনি মা বাবার সেবা করুন, জগতের মঙ্গলের চিন্তা করুন, কারো ক্ষতি আপনি করবেন না, এটাই আপনার ধর্ম। আর এই জগতে অনেক সন্তান আছে বলে মা বাবার সেবা করে না, কিন্তু মন্দিরে গিয়ে গোবিন্দকে প্রণাম ঠিকই করে। সে জানে না শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পাই। এটা সত্য। আমি যদি আমার বাবাকে সেবা করি তাহলে আমার সন্তানও আমার সেবা করবে। আমি যদি ধর্ম আচরণ করি আমার সন্তান আমার কাছ থেকে ধর্মীয় আচরণ শিখবে। আপনারা জানেন এই সিলেট অঞ্চলের একজন স্বনামধন্য কীর্তনিয়া শ্রীযুক্ত হরিভক্ত দাস, তিনি আমার বাবা।
ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আমাদের বাবার মুখে আমরা গান শুনে বড় হয়েছি, যার জন্য এটা গোবিন্দেরই কৃপায় নিজের মধ্যে একটা গান গাওয়ার একটা আগ্রহ তৈরি হয়েছে। কারণ আমি ছোটবেলা থেকেই এই গান শুনে এবং দেখে বড় হয়েছি। আজ আমার মা বাবার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ আছে বলে আপনাদের মতো মহৎজনের মাঝে আমি দাঁড়িয়ে কীর্তন করতে পারছি। আপনি যদি আচরণ করেন আপনার সন্তান আচরণ করবে। তারপর বলছে কি, বলে সাচ্চা কহে মারোয়ে লাঠা জুটা জগৎ ভুলাই গুরাস গেলিনি গেলিনি ফিরে সুরা বৈঠল বিকায়ে। এটা কলিকাল, এখানে যা হচ্ছে বিপরীত হচ্ছে। বিপরীত কি বলে, সাচ্চা কহে মারোয়ে লাঠা। এই কলির যুগে সত্যি কথার জনপ্রিয়তা নেই, মিথ্যার জনপ্রিয়তা বেশি। এই জগতে দেখবেন যারা দুধ বিক্রি করে বাড়ি বাড়ি গিয়ে বলে, ও মা মা দুধ রাখবে মা দুধ। কিন্তু যারা মদ বিক্রি করে তাকে বাড়ি বাড়ি যেতে হয় না, সন্ধ্যার পর তার বাড়িতে লাইন লেগে যায়। মিথ্যা বললাম? তাহলে বিপরীত হচ্ছে না? চুরকা চুরো সাধুকা পাতো প্রতিজ্ঞা লাগাও ফাঁসি, দন্য কলির জীব তেরি তামাশা দুঃখ লাগে আরো হাসি। ভক্তগণ, সবার কৃষ্ণচরণে মতি হোক, সবাই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গোবিন্দের কৃপা লাভ করুক, এটাই প্রার্থনা। আমি একটা কথা বলেছি যে বৈষ্ণবের বেশ ধারণ করবেন, তার সাথে যেন মনেও আপনার বৈষ্ণবের চিন্তা ভাবনা থাকে, তবেই ভজন হবে। আর শুধু যদি আপনি বেশটা বৈষ্ণবের থাকে, আমার মহাপ্রভু বলেছেন মর্কট বৈরাগ্য না করল দেখাইয়া যথাযোগ্য বিষয়বঞ্জ অনাসক্ত হইয়া। ভক্তগণ, আজ মহাপ্রভু বললেন এই হরিনাম সংকীর্তন থেকে আরো একটি কুল উদ্ধার হয়। কোন কুলটা উদ্ধার হয়? মহাপ্রভু যখন কীর্তনের বিধান করেছিলেন তখন পশু পাখি লতা পাতা কীট পতঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, এই জগতে যারা ভজনযোগ্য দেহ লাভ করেছে তারা তো তোমার নাম নিয়ে উদ্ধার হয়ে যাবে, আমরা তো ভজনযোগ্য দেহ লাভ করিনি, আমাদের কি গতি হবে প্রভু? সেই দিন আমার মহাপ্রভু বলেছিলেন যে তোমাদেরও গতি হবে। কলিকালে হরিনাম সংকীর্তনে আমার ভক্তগণ, ভক্তিমতী মাগণ সবাই যে হরিধ্বনি উলুধ্বনি প্রেমানন্দ বাহু তুলে হরিবল হরিবল ধ্বনি করবে, এই ধ্বনি যতদূর পর্যন্ত যাবে পশু পাখি লতা পাতা কীট পতঙ্গ সবাই উদ্ধার হয়ে যাবে। হরিনামের ধ্বনি যত দূরে যায় অমঙ্গল তত দূরে সরিয়া দাঁড়ায়। ও হরিনামের ধ্বনি যত দূরে যায় অমঙ্গল তত দূরে সরিয়া দাঁড়ায়। ওরে দেখতে পুরায় হাটে
ভক্তিমতী মাগণ, আর এখন আমরা সবাই মিলে একটু নামের কীর্তন করব আমাদের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য। সময়ও বেশি নেই, সমাপনের দিকে যেতে হবে। তো আমরা সবাই মিলে সংক্ষেপে একটু নাম কীর্তন করি। সবাই মিলে প্রেম দায় গৌর হরিবল। সবাই দুবাহু তুলে রাধে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় মহাপ্রভু কি জয়, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, জয় বাবা লোকনাথ কি জয়, বাবা লোকনাথ কি। ভক্তগণ, আজ এই বিদায়ের মুহূর্তে আমার মহাপ্রভু কেঁদে কেঁদে নিত্যানন্দ প্রভুকে বলছে, ওহে নিত্যানন্দ প্রভু, আমি নিমন্ত্রণ আমন্ত্রণ করে ভক্তগণ বৈষ্ণবগণকে এই অঙ্গনে নিয়ে এসেছি, তাদেরকে কিছু দিতে পারিনি, শুধু কষ্ট দিয়েছি। এই ভক্তগণকে আমি যে কেমন করে বিদায় করে দেব, আমার প্রাণে সেই ধৈর্য মানছে না প্রভু, তুমি বিদায় করে দাও। ভক্তগণ, আমার ভক্তিমতী মাগণ, আজ আমার মহাপ্রভু বক্তাদিন ভগবান হয়েও ভক্তগণের কাছে তিনি কাঙ্গাল। ভক্তগণকে কেঁদে কেঁদে বলছেন, হে ভক্তগণ, জেনে না জেনে কত অপরাধ আমি করেছি। এই হরিনাম সংকীর্তনে এসে আপনারা ভক্তগণ, বৈষ্ণবগণ, ভক্তিমতী মাগণ, আপনারা চরণদুলি দিয়ে এই ভক্তগণকে ধন্য করেছেন, কিন্তু বিনিময়ে ভক্তগণ আপনাদেরকে কিছুই দিতে পারেনি। আজ বিদায়ের বেলা আপনাদের ভক্তগণের কাছে আমার করজোড়ে নিবেদন, এই মুহূর্তে আমরা এই অঙ্গ ছেড়ে যার যার অবস্থানে চলে যাব। আমাদের হবে না, তাকিয়ে দেখুন, গত বছর যারা কীর্তনে ছিলেন তাদের অনেকেই তো এই বছর নেই। আগামীতেও যে কারা থাকবেন এটা আমার গোবিন্দই জানে। তবে যাওয়ার মুহূর্তে আপনাদের কাছে একটা নিবেদন, এই যে ভক্তগণ, বৈষ্ণবগণ যারা কীর্তনের আয়োজন করেছেন, তারা বাসনা নিয়ে আপনাদের নিমন্ত্রণ আমন্ত্রণ করে এই অঙ্গনে নিয়ে এসেছেন।
এই ভক্তগণের কাছ থেকে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি করজোড়ে নিবেদন জানাই আপনারা তাদেরকে ক্ষমা করে দিবেন। আপনারা যদি ক্ষমা করে না দেন, আপনারা যদি তাদেরকে কৃপা না করেন, তাহলে আমার মহাপ্রভুর কৃপা হবে না। আজ আমার মহাপ্রভু কেঁদে কেঁদে বলছেন, হে ভক্তগণ, নিজ নিজ পদধূলি আমার মস্তকে দিয়ে আমাকে আশীর্বাদ করে যাও। আমি যেন বৎসরে বৎসরে এমন ভক্ত সঙ্গ করতে পারি, এমন সাধু সঙ্গ করতে পারি। ভক্তগণ, আপনারাও তাদেরকে আশীর্বাদ করে যান। এই ভক্তগণ জগৎ উদ্ধারের যে বাসনা নিয়েছে, হরিনাম মহাযজ্ঞ আয়োজনের যে বাসনা মনে ধারণ করেছে, তাদের সেই মনের বাসনা যেন পূরণ হয়। আজ আমার মহাপ্রভু গৌরী দাস কীর্তনিয়ার গলায় ধরে বলছে, হে গৌরী দাস, তুমি আমার কীর্তনে কত আনন্দ দিয়েছ, কিন্তু বিনিময়ে আমি তোমাকে কিছুই দিতে পারিনি।